বন্ধুরা, সন্ধেবেলা টিফিন নিয়ে এসেছি। দেখো, পরোটা, ত্রিকোণা পরোটা করেছি অল্প তেলে একদম। আটা ময়দা মেখেছিলাম রুটি করব, কিন্তু কোয়েলের জন্য দুটো আর আমার জন্য দুটো অল্প তেলে পরোটা ভাজলাম। তা পরোটার মধ্যে কি আছে জানো বন্ধুরা? পরোটার ভিতরে হচ্ছে চিনির পুর দেওয়া আছে। চিনির পুর দিয়ে আমি পরোটাটা অল্প তেলে ভেজেছি। এই পরোটাটা খেতে খুব সুন্দর হয়। একদিন তোমরা বানিয়ে দেখো, বানিয়ে খেয়ে দেখো, খেয়ে আমাকে তারপরে কমেন্ট করে জানিও। তোমাদের রেসিপিটা দেখাইনি আমি, কিন্তু তাও আমি বলে দিলাম। ভিতরে চিনি, শুধু চিনি পুর দেবে, পুর দিয়ে আর অল্প তেলে ভেজে নেবে। ভাজলে পরে দেখবে তোমাদের ভালো লাগবে। তা গুড মর্নিং বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি। আর আগের দিনের পুরো আর পরে আর ব্লগটা আমি করিনি, একেবারে সকালবেলা। এই যে দেখো, বাসি ঘরে একেবারে তোমাদের দেখাচ্ছি। এই যে শাটার তুলবো, আজকে তোমাদের দাদা বাথরুমে গেছে। আমি বলি যে দেখি আমি পারি নাকি, কিন্তু আজকে না খুব তাড়াতাড়ি আমি খুলতে পেরে গেছি, কারণ তালাটা না আমি খুব একটা খুলতে পারি না। আর দরজাটা দিয়ে দিলাম, কারণ নাহলে না ডোরা আবার রাস্তার যে স্ট্রিট ডগগুলো দেখবে, দেখলেই ও ছুটে চলে যাবে। ডোরার গায়ে আবার সেই সেই প্রচণ্ড পরিমাণে লোম উঠছে। ওকে ভাবছি হসপিটালে নিয়ে যাব, আবার নিয়ে গিয়ে দেখাতে হবে, কারণ ওর চেক আপের দরকার ছিল, চেক আপটা হয়নি। কারণ তোমাদের দাদার অনেক দিন ধরে শরীর খারাপ করে করে লাস্টে সেই নার্সিংহোমে ভর্তি হলো। তা তোমাদের দাদা এখন আগের থেকে অনেকটা ভালো আছে, কিন্তু শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল। মানে ও মনে হচ্ছে যেন প্রচুর ঘুমোলে মনে হয় শরীরটা ঠিক হবে। ও এই যে তোমাদের দাদা দেখো বাথরুম থেকে চলে এসছে, ডোরাকে নিয়ে এখন যাবে রাস্তায়, ডোরাকে নিয়ে বেরোবে। কারণ ডোরা পটি করবে, আর ছাদে না উপরে আর মানে করা যাবে না বলতে, আমার দেওরের ঘর এমনি তৈরি হয়ে গেছিলো, কিন্তু টাইলস বসাবে বলে না ঘরের মধ্যে এমনি ঘরটা ফেলে রেখে দিয়েছিল, সেইখানেই ও পটি করতো। তা ওকে যেহেতু আমার দেওরের ঘরে এখন টাইলস বসাবে, ওই জন্য ওকে এখন বাইরে নিয়ে যাওয়া অভ্যাস করছে, কারণ ও না বাইরে করতে ভয় পায়। মাঝখানটা করে যাচ্ছিল, কিন্তু তারপরে আবার বন্ধ হয়ে গেছে। এখন আবার কিছুদিন নিয়ে যেতে যেতে তারপর ঠিক হবে। আর এই যে দেখো, তোমাদের দাদা বেরিয়ে গেল, আর আমি এইখানে জল দিয়ে ধুয়ে দিলাম, কারণ এইখানে না রাস্তা যত স্ট্রিট ডগ এইখানটা শুয়ে থাকে বলে না ওই পোকাগুলো ডোরার গায়ে চলে আসছে। কারণ আমার ঘরে দরজার নিচ থেকে ফাঁকা থাকে না, সেই ফাঁকা থেকে পোকা ঢুকে ওর গায়ে চলে আসছে। এবার ওর গায়ে আসা মানে মানে আমাদের বিপদ। ওর মানে এত বড় বিপদ হয়ে মানে এর আগে হলো, তোমরা তো দেখলে গোটা গায়ে লোম উঠে যাচ্ছিলো। তা ওই জন্য ভয়ে আবার আমরা নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়, যাতে অল্পতে কিছু হয়ে যায়। কারণ সামনে পুজো আসছে, পুজোর মধ্যে ডাক্তাররা সেরকম মানে ডাক্তারদের সেরকম পাওয়া যাবে না। ওই জন্য এখন থাকতে ওকে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি কি বলে, হয়তো ওষুধ দেবে, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। তা বন্ধুরা, এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল, বিছানা তোলা হয়ে গেল, তারপরে আমার বাইরে ঝাঁট দিয়ে বাইরে ধোয়াও হয়ে গেছে। আমি এবার ঘর মুছতে চলে এসেছি। দেখো বন্ধুরা, ঘর মুছতে চলে এসেছি। আর আমার না ওই নাইটিটা ভালো নাইটি, আর আমার এই শোকেসের কোণটা লেগে ছিঁড়ে গেল। ওই জন্য বললাম যা, ছিঁড়ে গেল নাইটিটা, আমি আর বলছি। তা বন্ধুরা, এই যে দেখো, আমার এই ঘরে সব টেবিল ওই ঘরে নিয়ে চলে গেলাম, কারণ আমি এই ঘরে আজকে শুক্রবার সন্তোষী মা পুজো করব, ওই জন্য টেবিলটা ওই ঘরে নিয়ে চলে গেলাম। আর এইখানে তো জানোই তো তোমরা সবাই যে আমি সরিয়ে আমাকে মুছতে হয় এইখানে। আর এই যে দেখো, আমি এখন এই যে চালের ডাম আছে, যে চালের ডাম আছে, আর ওই যে বালতিটা না, বালতিটার মধ্যে আমার সব মানে সব দোকান সদার কিছু মাল থাকে ওই বালতিটার মধ্যে। আর ওইটার মধ্যে, ওই গামলাটার মধ্যে আছে সব কৌটো ওর মধ্যে রয়েছে। ওইটা থাকে উপরে, নিচে নামানো হয়েছে, আর উপরে তোলা হয়নি। তা বন্ধুরা দেখো,
আমার এই যে ফ্রিজের মধ্যে রোজ আমাকে ফ্রিজটাকে মুছতে হয়, কারণ এই যে দেখেছো আমার ফ্রিজটা এত বরফ জমে যায়। রাত্রিবেলা আমি বন্ধ করে দিই লুকিয়ে লুকিয়ে, কারণ তোমাদের দাদা জানে না, জানলে রাগারাগি করে তোমাদের দাদা। জানো বন্ধুরা, আমাদের এই সামনে মাসে বিল এসেছিল, আমাদের 3 মাসে বিল আসে, বিল এসছে 5,200 টাকা বিল এসছে। বিল দেখে আমাদের সবার মাথায় হাত, মানে কেন অত বিল এসছে, অথচ প্রচুর অবশ্য মানে আমাদের 4টে পাখা চলে, আমার নিচের ঘরে 2টো চলে, উপর ঘরে 2টো চলে পাখা। তা ওই জন্যই হয়তো স্ট্যান্ড ফ্যানে তো বেশি কারেন্ট পড়ে, কিন্তু পুড়লেই আমাদের 3,000 টাকার মতো আমাদের বিল ওঠে, কি হয়তো 2500 টাকা 2600 টাকা বিল ওঠে এইরকম, 3,000-এর ভিতরে। কিন্তু এত টাকার কোনো দিন বিল আসে না। এইবারে বিল এসছে, তোমাদের দাদা তো মাথায় হাত পড়ে গেছে, বলছে বলে আমি কি করে কি করব। তার মধ্যে দেখো বন্ধুরা, এক তো অত টাকার বিল এসছে, তার মধ্যে তোমাদের দাদা নার্সিংহোমে ভর্তি ছিল 9 দিনের মতো, 9 দিন ভর্তি ছিল নার্সিংহোমে। তা বন্ধুরা দেখো, আমার এই ছোটো ঘরটা মোছা হয়ে গেল, আমি এবার বড় ঘরটায় চলে এসেছি। বড় ঘরটাও মোছা মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি সামনেটুকু মুছলেই আমার হয়ে যাবে। এই টেবিলটা মুছছি, কারণ নিচের থাকটা না, টেবিলের নিচের থাকটা হচ্ছে মাছ টাছ থাকে, আর উপরের থাকটা নিরামিষ থাকে। আর আমাদের তো সেই জানোই আমাদের মা নিরামিষ খান, আমিষ খান না, ওই জন্য আমাদের না একটুখানি মানে করতে হয়, বুঝে শুনে কাজ করতে হয়। তা বন্ধুরা, এই যে পাখাটা চালিয়ে দিলাম, পাখাটা চালিয়ে দিলে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনি সিলিং ফ্যান চলছে, কিন্তু স্ট্যান্ড ফ্যানও আমি চালিয়ে দিলাম। চালিয়ে দিলে পরে না ছোট ঘরটার মধ্যে হাওয়া যায় ভালো। আর তোমাদের দাদা যদি সামনেটা বসে থাকে, তাহলে দরজাটাকে খুলে রাখলে পাখাটা চালাতে হয় না, তাহলে এমনিতেই আমার ঘর শুকিয়ে যায়। তা বন্ধুরা দেখো, আমার ঘর আমার মোছা হয়ে গেল। এবার কত বাসন পড়েছে দেখেছো। আজকে বৃহস্পতিবার, এই শুক্রবার, ভুলভাল বলছি, শুক্রবার, কিন্তু এত বাসন পড়েছে আজকে যে কি বলবো, অনেক, 1 গামলার মতো বাসন পড়েছে। এখন বাসনগুলো আমার মোটামুটি ঘর মোছা হয়ে গেছে। বাসন মাজলাম, বাসন মেজে ভাবলাম ডোরাকে চান করাবো, কিন্তু ডোরা চান করবার ভয়তে খাটের নিচে ঢুকে গেছে, ওই জন্য আর ডোরাকে চান করানো হলো না। আমি নিজে চান টান করে এসে ঠাকুরের সব বাসন টাসন মেজে পরিষ্কার করে আমি এই যে এখানে দেখো বন্ধুরা, আমি ঠাকুর পুজোয় বসে গেছি। আমি ঠাকুর সব গুছালাম, গুছিয়ে টুছিয়ে তারপরে এই যে ঠাকুরের এখন ঘট বসালাম, তোমরা তো দেখলে। আর এইখানে আমি নিবেদন করছি, কারণ ওই যে গরুর উদ্দেশ্যে বাটার মধ্যে করলাম, নিবেদন করলাম, আর মা সন্তোষী মার বাটার মধ্যে। আজকে না বন্ধুরা, তোমরা তো সবাই জানো, তোমাদের দাদা নার্সিংহোমে ভর্তি ছিল। আমার ঘরে না ছোলা খুব কম ছিল, ছোলা গুড়টা শেষ হয়ে গেছে। আর ওই সপ্তাহে, তার আগের সপ্তাহে বলেছিলাম, কিন্তু আর সময় হলো না, তোমাদের দাদা তো নার্সিংহোমে ভর্তি হয়ে গেল, আর আনা হয়নি। আর এদিকে দেখেছো, কালকে রাত্রিবেলা তোমাদের দাদা বাজার নিয়ে এসছে, ঘরে কিচ্ছু ছিল না, এই যে বাজার নিয়ে এসছে, বাজারগুলো এখন সব গুছাবো। এই যে বন্ধুরা, প্রেসার কুকারে ভাত করেছি, এই যে ভাত প্রেসার কুকারে, আর এই যে এখানে পটল আলু আর কুমড়ো দিয়ে তরকারি, আর এইখানে হচ্ছে এই যে তিতার ডাল, দেখেছো তিতার ডাল হয়েছে আমাদের আজকে এই রান্না। আর শুক্রবারে তোমরা তো জানো, শুক্রবারে আমরা সেরকম কিছু রান্না করি না, আমার ভালো লাগে না আসলে। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।